আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, অনেক মাস হয়ে গেল, এখনো পুরোপুরি ওই স্বাধীনতাকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা কেন অর্জন করেছি এটাও আমরা অনেকে জানি না। আমরা যাদেরকে বসাইছি এখন দিন দিন সমাজ এত যাচ্ছে দেখতেছি তাদের ভিতরেই অসংখ্য লোক আছে ওই ফ্যাসিস্টের, ওই স্বৈরাচারের দোসর, ঠিক কিনা? আপনি দেখেন একটা দেশের উপদেষ্টা হওয়ার যোগ্যতা কার আর হলো কারা? যারা আমাদের ছাত্র সমাজ এখনো হসপিটালে শুয়ে আছে, এখনো অনেক ছাত্র সমাজ মৃত্যুর সাথে লড়াই করতেছে, মৃত্যুর বিছানায় এখনো শুয়ে আছে। আর আমরা তাদের মৃত্যুর, যারা ফাঁসিবাদী, হত্যাকারী, রাহাজানি, ধর্ষণকারী, ওদের এখনো ঠিক মতো বিচার হলো না। আর এই দিকে আমরা কেউ রয়েছি ভাগাভাগি করার কাজে বিজি, আবার কেউ গোপনেই স্বৈরাচারের এজেন্টদেরকে আমরা উপদেষ্টা বানিয়ে ফেলছি, ঠিক কিনা? কিন্তু যদি বাংলার মুসলমান, বাংলার মানুষ যদি আমরা প্রতিবাদ করতে না জানি, তাহলে আবার সেই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মতবাদ, নাস্তিক্য মতবাদ আমাদের কাঁধের উপরে চাপিয়ে দিবে। কারণ যে উপদেষ্টা বানালো সে একজন নাস্তিক, সে একজন নর্তকী, তার ওয়াইফকে দিয়ে সে ব্যবসা করে খায়, সে নারীদেরকে নিয়ে ব্যবসা করে খায়, তাকে আমাদের দেশের উপদেষ্টা বানানো হয়েছে। এটা কখনো বাংলার মুসলমান মেনে নিতে পারে না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, যাতে এই অপদার্থ উপদেষ্টাকে প্রতি তাড়াতাড়ি পদত্যাগ করা হোক, ঠিক কিনা? যারা এই যুদ্ধের সময় 24শে যুদ্ধে অনেক পরিশ্রম করেছে, জেল খেটেছে, অনেক স্যার রয়েছে, অনেক শিক্ষক রয়েছে, অনেক বুদ্ধিজীবী রয়েছে, তাদেরকে উপদেষ্টা আপনার চোখে পড়ে না, আর আপনার চোখে পড়ে নর্তকী। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলে আমিন। আল্লাহ শহীদদেরকে আল্লাহ কবুল করুক, আমরা বলে আমিন। এবং যারা এখনো হসপিটালে শুয়ে আছে আল্লাহ তাদেরকে গাজী হিসেবে কবুল করে নিক, আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন।